নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে? এই অঙ্কটি এসেছিল এসএসসি স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষায় 2018-তে। এখানে 4টি অপশন রয়েছে, সেই অপশন থেকে আমাদের বেছে নিতে হবে যে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো, 4 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে শেষের যে দুটো অঙ্ক সংখ্যা থাকে সেই অঙ্ক সংখ্যাকে যদি আমাদের 4 দিয়ে বিভাজ্য মানে ভাগ করা যায়, তবে সেই অঙ্কটি পুরো অঙ্কটি হচ্ছে আমাদের 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে দেখো, এখানে 4 দিয়ে 54কে ভাগ করে দেখি। দেখো, 4 দিয়ে আমরা যদি 54কে ভাগ করি, 4 দিয়ে কি ভাগ করা যাবে? দেখো, 4 একে 4, তাহলে এখানে 1 থাকবে, তাহলে 14 হলো। তাহলে 4 দিয়ে 14কে ভাগ করা যাবে না, অর্থাৎ আমরা এটাকে ভাগ করতে পারছি না। এবার দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা কত আছে? দেখো, এখানে 76 আছে। 76কে আমরা কি ভাগ করতে পারবো? তাহলে দেখো, 76কে আমরা যদি ভাগ করতে যাই 4 দিয়ে, দেখো 4 দিয়ে 7কে ভাগ করলে 4 একে 4, 3 বাঁচলো, তাহলে 3 আর 6 কত হলো? 36, তাহলে 4 নং 36, অর্থাৎ ভাগফলটা হবে কত? 19, তাহলে এটা ভাগ করা যাচ্ছে। পরেরটা কত আছে? 66, তাহলে 66কে ভাগ করে দেখো, 66/4, 4 দিয়ে এটাকে ভাগ করলে এখানে কত হবে? 1, এখানে অবশিষ্ট থাকবে 2, তাহলে 2 আর 6 26, 4 দিয়ে 26কে ভাগ করা যাচ্ছে না। এবার আছে কত? 19, 19 কিন্তু 4-এর ঘরে আমাদের আসবে না, অতএব আমরা দেখতে পাচ্ছি কত? এই যে 76 সংখ্যাটা ছিল 2 অঙ্ক লাস্টের বা শেষের, সেটা হচ্ছে বি নম্বর অপশনটা। অর্থাৎ এই যে বি নম্বর অপশনটা, সেটাকে এই অঙ্ক সংখ্যাটাকে আমাদের 4 দিয়ে বিভাজ্য করা যাবে। এখন আমরা দেখি প্রুফ করে যে এটা সত্যি ভাগ করা যাচ্ছে কিনা। তাহলে এখানে দেখো, 4 দিয়ে যখন আমরা এটাকে ভাগ করব, 6, 5, 4, 2, 1, 7, 6, তাহলে দেখো 4 একে 4 হলো, এখানে 5 হলো কত? 2, এখানে 5 আসলো, 4, 6, 24, এখানে 5 হলো কত? 1, পরবর্তী সংখ্যা 4 এখানে নেমে গেল, তাহলে এখানে কত হলো? 3, 4, 12, 2 বাঁচলো, পরের সংখ্যা 2 এখানে নেমে গেল, 4, 5, 20 হলো, এখানে 2 বাঁচলো, পরে 1 নেমে গেল, আবার 4, 5, 20 দাও, এখানে 1 বেঁচে গেল, এখানে 7 আছে, 7কে নামাও, তাহলে কত হলো? 4, 4, 16, এখানে 1 বাঁচবে। এবার এই 6টা এখানে নিয়ে আসো, তাহলে দেখো 4, 4, 16, এখানে মিলে গেল। অর্থাৎ আমরা দেখতে পেলাম শেষ অঙ্ক দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে মূল সংখ্যাটা ভাগ করে মিলবে। তাহলে অপশানটা হবে আমাদের এখানে বি নম্বর।